আসসালামু আলাইকুম। রিং রোড দিয়ে যাচ্ছিলাম আর এই সুন্দর সবুজ ফুলগুলি দেখে, ফুলের গাছটি দেখে নেমে পড়লাম। একটি ভিডিও করতেছি। খুবই সুন্দর লাগছে। সবুজের ভিতরে হলুদ ফুল ফুটে আছে। অত্যন্ত মানে স্বাচ্ছন্দ্যবোধভাবে তারা জেগে আছে। দেখতে আমাদের যে মাইক ইউজ করে ফুলের যে পাপড়ি বা দৃশ্যটা মাইকের মতন দেখতে। আপনারা কে কোত্থেকে দেখছেন ভিডিওটি যদি চিনে থাকেন, এই রাস্তা, এ হলো রাস্তা। সবুজে সব সবুজ, সব সবুজ, সবুজে ঘেরা এই মনোরম পরিবেশ। আপনারা যদি কেউ চিনে থাকেন কমেন্ট করবেন। আর কেউ যদি এদিকে আসতে চান, এই রাস্তাটি উপভোগ করতে চান, তাহলে চলে আসবেন কালুসা মাজারের এখানে এসে। রিং রোড বলে, রিং রোড দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাইর হওয়া যায় শেরশাহ বাইজিদ, বা ওই দিক দিয়ে বাইর হয়ে আপনি আবার শহরে ঢুকতে পারবেন। এই যে অসাধারণ সৌন্দর্য, খুবই ভালো লাগলো আমার। আসলে ফুলকে কে ভালো না বাসে, সবাই তো ধরেও দেখতে চায়। এবং আসলে ফুল আবার ফুল গাছে শোভা পায়, কারণ আপনি এই ফুলটা গাছে আরও অনেক দিন টিকে থাকবে, সৌন্দর্য ছড়াবে। কিন্তু আপনি যখন ছিঁড়বেন, হাতে নেবেন, হয়তো আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখবেন, তারপর আপনি নিজেই ফেলে দিবেন ফুলটাকে। এটা বলবেন যে আর ভালো লাগতেছে না, কারণ ওই যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তাই আপনারা দেরি না করে আসতে পারেন এই রোড উপভোগ করার জন্যে। রোডের 2 পাশে পাহাড় এবং আশেপাশে কিছু মেল কারখানাও। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, আপনারা আসতে পারেন। আর আসার তো লোকেশন বললাম, এখান থেকে কাটিয়ালি যাওয়ার পথে কালুসা মাজারের ব্রিজটা পার হলেই রিং রোড। আর এই রিং রোড আসি পূর্ব সাইডে নামলেই আপনারা চলে আসতে পারবেন এখানে আবার সুন্দর সুন্দর দোকানপাটও আছে, খাওয়ার সুন্দর পরিবেশ। হ্যাঁ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সৌন্দর্য। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কে কোত্থেকে ভিডিওটি দেখছেন জানাবেন। অবশেষে পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও যেন আমি আপনাদেরকে দেখাতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। আর এই যে আমার গাড়িটা, এই যে আজকে রাইড দিতে পারি নেই, আমার ঢাকা থেকে এক ভাই আসছিল। আমি যখন ঢাকা সেনাইডি বয়েলে ছিলাম, ওখানে উনি ইলেকট্রিশিয়ান হিসাবে আছে, উনি চট্টগ্রামে আসছে, তাই আমাকে কল দিছে ওনার সাথে একটু দেখা করব বা বাসায় আনব। এই জন্যে এই রোডে এই মুহূর্তে আসা, না হয়তো এই রোডে আসা হতো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যর্থ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।